আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। তারপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছেন না। তিনি একটু ভাবতেছেন, কি ব্যাপার? রাসূল তো দেখছেন আমার কোনো অপরাধ নাই, দোষ নাই, তারপরেও আমাকে কি গালি দেয়, রাসূল কিছু বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দু একটা গালি জবাব দিতে শুরু করেছে। আসলে কেউ যদি কাউকে গালি দেয়, নিয়ম হলো ওই গালিতে জবাব না দেওয়া। কিরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাউকে গালি দেয় আর ওই গালিটা যাকে দিল সে যদি ওই গালির উপযুক্ত না হয়, ওই গালিটা সারা পৃথিবী জুড়ে ঘুরতে থাকে, সারা পৃথিবী জুড়ে ঘুরতে থাকে। এরপর যখন কোথাও স্থান পায় না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই গালিটা যার মুখ থেকে বাইর হয়েছে তার উপরে পতিত করা হয়। তার মানে কি? নিজেকে নিজে গালি দিল। কথাটা বুঝছেন? নিজেকে নিজেই গালি দিল। সুতরাং গালাগালি ভালো না খারাপ? আসলে আদর্শের ভিতরে না বাহিরে করা যাবে না। একজন একটা খারাপ কথা বললো, চুপ করে চলে আসি, এতে আল্লাহ পাক খুশি হয়ে যান। ওই গালির জবটা আল্লাহর ফেরেশতাই দিয়ে দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এত সুন্দর আদর্শ রাসূলের, এই জন্য আমরা রাসূলকে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই তো? আমার সাথে গান। আমি যাহার প্রেমে পাগল সেটা মদিনায়, যার প্রেমেতে অন্তর আমার জ্বলে পুড়ে যায়। আমি যাহার প্রেমে পাগল সেটা মদিনায়, যার প্রেমেতে অন্তর আমার জ্বলে পুড়ে যায়। নবী থাকে মদিনাতে, আমি থাকি বাংলাতে, নবী থাকে মদিনাতে, আমি থাকি বাংলাতে, মনে মানে না। ওগো নবী দেখা দাও না একবার আসিয়া, ওগো নবী দেখা দাও না একবার আসিয়া। আমি যাহার প্রেমের পাগল সেটা মদিনায়, আমি যাহার প্রেমের পাগল, যার প্রেমেতে অন্তর আমার জ্বলে পুড়ে যায়, যার প্রেমেতে অন্তর আমার। আমি তাকে বাংলাতে, নবী তাকে মদিনাতে, আমি তাকে বাংলাতে, নবী তাকে মদিনাতে, মনে মানে না। ওগো নবী দেখা দাও না একবার আসিয়া, ওগো নবী দেখা দাও না একবার আসিয়া। নবীকে দেখতে চান কি চান না? চান, সবাই চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন স্বপ্নে দেখে বাস্তবে দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে দেখেছে সে ঈমানদার যদি হয়, তার ভিতরে ঈমান থাকে। কারণ আবু জাহেল তো দেখছে না, কি করেন? দেখে নাই। যদি ঈমান থাকে, তার ভিতরে আমার ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ জীবনে একবার হইলেও রাসূলের দিদার নসিব করে দিও, আর জীবনে একবার হইলেও আমাকে হজ করাইও। যদি বাস্তবে নাও করাও, স্বপ্নের যুগে হইলেও আমাকে জীবনে একবার মদিনায় নিও, জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, যেহেতু রাসূল গালির জবাব দিচ্ছেন না, এই জন্য আমি দু একটা গালির জবাব দিয়ে দিই। ওই সময় ওই সাহাবী যখন জবাব দিতে শুরু করলো, আমার নবী উম্মতের নবী গুনাহগার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ফারাইয়া চলে আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। আমার রাসূল নিজেই দেখেছেন আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই, কিন্তু ওই ইহুদি আমাকে গালি দিয়েছে। রাসূল তো কোনো কথা জবাব দিচ্ছেন না।
কিন্তু আমি যখন একটা গাড়ি জব দিতে শুরু করেছি, আমি জানতে চাই গো আমার রাসূল কেন এখান থেকে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হইয়া আমার নবীর কাছে দৌড়াইয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবী গো, জানতে চাই গো নবী, আপনি দেখেছেন আমার কোনো অপরাধ নাই, কিন্তু নিষ্ঠুর পাষাণ ইহুদি আমাকে গালি দেয়, আপনি দেখেছেন, আপনি কোনো কথার জবাব দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই গো নবী, ওই ইহুদি আমাকে গালি দিয়েছে, কোনো জবাব দিচ্ছেন না, বরং তাকে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। নবী গো, জানতে চাই, যখন নাকি তুই একটা গালির জবাব দিতে শুরু করেছি, আপনি কেন সেখান থেকে চলে আসছেন সেটাও জানতে চাই। ওই সময় আমার নামের ডাক দিয়ে কই আমল করবে, তোমাকে যখন নিশ্চয়ই ইহুদি গালি দেয়, ওই সময় আমি তাকাইয়া দেখি রে আল্লাহ ফেরেশতা জিবরাইল ওই গালির জবাব দিতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাহাবী শোনো, এই দৃশ্য দেখে আমার কাছে খুব পছন্দ লেগেছে, ভালো লেগেছে। সাহাবী রে, ওই দৃশ্যটা দেখে আমি রাসূল মুস্কি মুস্কি হাসতেছি। ওই সময় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবী গো, জানতে চাই, বুঝতে পারলাম কেন মুস্কি মুস্কি হাসলেন। নবী গো, এবার জানতে চাই, আপনি কেন চলে আসলেন? আমি যখন দু একটা গাড়ির জবাব দিতে শুরু করেছি, ওই সময় আমার নামের ডাক দিয়ে কই সাহাবী রে, ও সাহাবী শুনো, আমি রাসূল কেন এখান থেকে চলে এসেছি, আমি যখন দেখেছি তুমি দু একটা গাড়ির জবাব দিতে শুরু করেছো, ওই সময় তাকাইয়ে দেখি গো এখান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যায়, বলো গো, বলো আবু বকর, আমি রাসূল কে করে থাকতে পারি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে আদর্শ কত সুন্দর, এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, লোক পৃথিবীর মানুষরা তোমরা আমার এই রাসূলের কাছে আদর্শ তালাশ করো, কারণ হলো এই রাসূল আদর্শে আদর্শবান, এই রাসূলের উত্তম আদর্শের ভান্ডার ধরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহর। আল্লাহর ঘোষণা। আল্লাহর কথা কি মিথ্যা? মিথ্যা হতে পারে? আল্লাহ পাক বলেছেন কেমন নবী, আসলে কেমন নবীর উম্মত হলাম আমরা। আল্লাহ পাক বলতেছেন যে আমি যত জায়গায় রব, আমি যত জায়গায় পালন কর্তা, যত আলম আছে, যত সৃষ্টি জগতে যা কিছু আছে, যত জায়গায় আমি আল্লাহ রব, যত জায়গায় আমি পালন কর্তা, তত জায়গায় আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জায়গায় রহমত যেরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজে এত আসতে দিলেন, আরে শুনে বললাম সুবহানাল্লাহ, লসাই তো সুবহানাল্লাহ করলে মিয়া। আমরা যে নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মতের জন্য তো আল্লাহ পাক ঘোষণা করেছেন। কি ঘোষণা? মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমার এই নবীর উম্মতরা যদি আমি আল্লাহ যে নবীর প্রেমে সব বানাইছি, যে নবীর প্রেম আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু আমি আল্লাহ বানাইছি রে, এই নবীর তালিকার মধ্যে আইসাম, এই নবীর উম্মত হইয়া যদি একটা নেক কাজ করে, আমি আল্লাহর কাছে মনে হয় সে একটা করে নেই 10টা করেছে। তার মানে হলো একটা করলে 10টা করলে যেই সব আমি আল্লাহ তাআলা একটার ভিতরে 10টা সব দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হিসাবে আসেন, আল্লাহ তো ঘোষণা করছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন একটা করলে 10টা সব। তার মানে আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। সবাই বলেন কয়েক তো? 5 ওয়াক্ত। সবাই বলেন? আপনারা কি জানেন না কয়েক নামাজ? নামাজ পড়েন না?
নামাজ পড়েন তো? নামাজ পড়েনি না? পড়েন না? তাহলে এটা বললে সমস্যা কি? না গুনাহ হবে? না শয়তানে ভাঙে লেগো? নামাজ পড়েন তো? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, আল্লাহর ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্তের সব পাওয়া যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়তে রাজি আছেন সবাই? রাজি আছেন তো? নামাজটা পড়তে হবে। অবশ্যই আমরা নামাজ পড়বো, তার পাশাপাশি আরেকটা কাজ করব, মিথ্যা কথাটা ছেড়ে দিব। রাজি আছেন? মিথ্যা কথাটা ছাড়তে হবে। এই মিথ্যা কথায় দেখা যায় অনেক লোকের ফাঁসি হয়, আবার অনেক লোক ফুল বাগানে ঘুমায়। আসেনি? আসেনি? সুতরাং মিথ্যা কথাটা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা সকল গুনার জননী, সকল গুনার মা। সুতরাং মিথ্যা কথা আমরা ছেড়ে দিব। সুতরাং এটা খেয়াল রাখবো, রাসূলের আদর্শবান যদি হতে চাই, রাসূলের আদর্শে যদি ঢুকতে চাই, অবশ্যই মিথ্যা কথাটা ছেড়ে দিতে হবে। অবশ্যই ছেড়ে দিব। তার পাশাপাশি আরেকটা কাজ করবো, সেটা হলো মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এটা আমার শেষ কথা। মা বাবার খেদমত করা দরকার আসেনি? অবশ্যই মা বাবার খেদমত করবো। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সকল মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ গো ওই মা বাবা যেমন আমাকে ছোটবেলা লালন পালন করেছে, এখন তো তোমার হাতে ধরা পড়ে লেগেছে। সুতরাং তুমি আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতের বাগান বানায় দিও কবর থেকে। আমার আব্বা আম্মাকে তুমি হেফাজতে রাখিও, তুমি সুখীময় শান্তিময় করে দেবো। বলে কন্যা আমিন ইনশাল্লাহ। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বেঁচে আছে, ওই সকল মা বাবার খেদমত করা দরকার আসেনি? 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 গান মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পরে তো দেখে একটি ওদের সব মিলে মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতনি যন্ত্রণা। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতনি যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদার আরশ অটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন 2 বছরে পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে টেনে মায়ে কতনি দিলেন সুখ। 2 বছরে পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে টেনে মায়ে কতনি দিলেন সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন আল্লাহর অলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তর গুণা। আল্লাহর অলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তর গুণা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য মায়ের দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি একটি ওদের সব মিলে মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন